হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AR লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। অবন্তিকা ওইদিকে ক্যামেরা করে দিচ্ছে, আমি এইদিকে ভাত বসাই দিলাম। চাল ধুয়ে রেখেছিলাম আগেই, আর বেগুনের তরকারি করব আজকে। তো শুধু মরিচ তেলের মধ্যে দিয়ে আমরা রান্না করতেছি বর্তমান। তো বন্ধুরা, ব্লগটা শুরু করলাম সবে মাত্র, তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। বেগুন আলুগুলোও দিয়ে দিলাম এই মুহূর্তে, দিয়ে ভাজা ভাজা করে ওই একটুখানি জিরা দেবো আর একটুখানি দেবো হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে, ধনে পাতা আজকে নেই, হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দেবো। অবন্তিকা এর আগে ওর ঠাম্মের কাছে আমার পিসি শাশুড়ির কাছে খেয়েছিল একদিন, তো সেই রকম করে আমাকে তরকারি রান্না করতে বলতেছে। তো আমার পিসি শাশুড়ি আবার কি করেছে, ধনে পাতাটা বেশি করে দিয়েছে না, খুব টেস্টি হয়েছিল সেদিন, নিরামিষ করে আমাদেরকে খাইয়েছিল। আর এখানে দেখো ফদ্দিটা এনে মা আমাকে দিচ্ছে, বলতেছে যে আনতে হবে 10টার খরচ। তো আমি বললাম যে সবই আছে, শুধু একটা নাম্বারের আর কি বুঝিনি যে ওটা কি। তো ওটা পরে শুনলাম যে ওটা শাক, 10 রকমের শাক সবজি, আর তাছাড়া সবই আছে ঘরের মধ্যে। আমরা চতুর্থীর দিন 4 দিনই 10টার দিন আমরা সবই এনে রেখেছিলাম। তো তারপরে মাকে দিয়ে দিলাম, এদিকে আমার তরকারিতে আমি হলুদ লবণ দিয়ে দিলাম, তারপরে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো আর একটুখানি দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো। এগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে জল। এদিকে আমার ভাতও হয়ে এসেছে, দেখতে পাচ্ছ, জল দিয়ে দিয়েছি আর অবন্তিকাকে খেতে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। এদিকে আবার আমার বোন এসেছে আর দিদা এসেছে হবিষ নিয়ে। তো দিদা এর আগের দিনও এসেছিল, যে 4 দিন ফল টল আটা টাটা খেয়ে থাকা লাগে না, কাঁচা আটা টাটা। তো এর আগে এসে দই টই সেদিন দিয়ে গিয়েছিল, মিষ্টি দই, তারপর ফল টল এগুলো কী নিয়ে এসেছিল। সেদিন আমি ভিডিও করতেই পারিনি, তো আজকে সেজন্য ক্যামেরা করে নিচ্ছি। বোন এসেছে, এখানে গোবিন্দভোগের চাল এনেছে, ওই যে তুলসীভোগ, গোবিন্দভোগ না তুলসীভোগের কালো যেটা, ওইটার চাল নিয়ে এসেছে। তাই মা দেখতেছে, পান নিয়ে এসেছে। তো এদিকে আবার চুমকি কাকুকে দিয়ে দিয়েছে কমলাগুলো, বলছে যে এখানে বসে আছে, দে একটুখানি বসে বসে খাক। মা আবার আমাকে বারবার করে বলতেছে যে চা করে এনে দাও, চা করে এনে দাও এখানেই। তারপর আমি বাইরে চা করে নিয়ে গিয়ে দিয়েছিলাম, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে গেছে দিদার বোনরা সবাই মিলে। আর আমি এদিকে বিকালের যে হবিষ রান্না করবে সেগুলোরই আর কি যোগান দিচ্ছি আজকে। আর তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলেই গেছিলাম, আমার মাও এসেছিল, মা আবার আজকে দই নিয়ে এসেছিল সকালের হবিষ খাওয়ার জন্য, যে দই লাগে, দই চিড়া, তো সেটা মাই ওইদিকে যোগান দিচ্ছে আর কি। আমিও এইদিকে জোগাড় করতেছি কিছু কিছু, ওই যে হবিষের দুধ টুধগুলো আসে না, সেগুলো কিছুটা পরিমাণ রেখে দিচ্ছি আর কিছুটা পরিমাণ ওইদিকে দিয়ে দিচ্ছি, এদিকে গোছান গাছানগুলোও করে নিচ্ছি। তো তারপরে সন্ধ্যাবেলা হবিষ খাওয়ার পরে আমরা সবাই একটুখানি আড্ডা দিচ্ছিলাম বাইরে। আমি গেছিলাম পিসি শাশুড়ির বাড়িতে, তো ওখান থেকে ফিরে এসে মাকে বলতেছি যে কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। তো মা বলতেছে না, আর খাওয়া লাগবে না। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল দেখো মা এখানে পড়ে গেছে, সকাল সকাল পড়বে নাই বা কেন বলো তো, ঘুরে উঠে ওই যে খুটুর খাটা শুরু করে দেয়। আজকে আবার 10 দিনে 10, তো সেই জন্য ওই বাড়িটা লিপতেছে। সাগরদের বাড়িতে হবিষ টবিষ বাড়ানো হয় না, তো ওই বাড়িটাই লেপালেপি করতেছে। দেখো না, হাতে টাতে মাটি, তার মধ্যে আবার পড়েও গেছে, তারও মাটি পড়েছে। আর আমিও আজকে ঘরের মধ্যে কিছু ধোয়া ধুই এগুলো কাজ করতেছি। তো মার পড়ার আওয়াজ শুনে আমি দৌড়ে আসলাম, এসে দেখি এই অবস্থা। সকালবেলা এই যে এগুলো করতেছে। তো তারপরে আমি হবিষে সব কিছু তো আগেরই আনা আছে, তো সেগুলো আবার ব্রাহ্মণ জেঠুকে বলে এসে এগুলো সাজিয়ে সুজিয়ে নিচ্ছি। জেঠুও দেখাই দিচ্ছে আমাকে এদিকে আরও কী লাগবে, বড় বাঁশের কঞ্চি, তারপর কি শাক টাক, ওগুলোর আয়োজন ওরা করতেছে। আমি এদিকে পাতিল নিয়ে যাচ্ছি একটা,
যে মাটির পাতিল। আজকে আবার সকালবেলা না ফুলও তুলিনি, তো যাওয়ার পথে অবন্তিকাকে পাঠাই দেবো। আমার এখানে এক দাদা বৌদি আছে আর কি, ওনাদের বাড়িতে খুব ফুল হয়, তো সেখান থেকে কিছু ফুল নিয়ে নেব। অবন্তিকাকে পাঠাই দেবো, অবন্তিকা নিয়ে আসবে ফটাফট করে। আর আমি মানে যাচ্ছি হচ্ছে ওই ব্রাহ্মণ জেঠুর পিছে পিছে। অবন্তিকাকে ওইদিকে ফুল আনতে পাঠাই দিয়েছিলাম, তো তারপরে আমার কাকা শ্বশুর আসে ওইদিকেই, তো কাকা শ্বশুরের সঙ্গে অবন্তিকা চলে এসেছে পরে ফুল নিয়ে, অল্প কয়েকটা ফুল নিয়ে এসেছিল। মানে আজকে ফুল শর্ট পড়ে নাকি, ওইটাই এখন কথা। এই যে তোমাদেরকে দেখাচ্ছি কয়েকটা। ও শেষ হয়ে যাবে। আমি শ্মশানে আসছি ওই 10 এখানে। তো বন্ধুরা, এর আগে 4 দিনই দশা যেদিন হয়েছিল সেদিন না আমি ভিডিও করতে ভয়েই পাইছিলাম। কারণ কি বলতো, ওই যে আমার কাকা শ্বশুর, তারপরে কাকা শ্বশুরকে আমি ভীষণই ভয় পাই, মানে বাবা করে ডাকি, সবসময় আমাকে শাসন করে, তো সেই জন্য না মানে একটু একটু ভয় লাগে, তো সেই জন্য ভিডিও করিনি। তারপর আজকে ভাবলাম যে সাহস নিয়ে করব, তো সেই জন্য করতেছি আর কি। যেমন অমিনাই কাদের বর্মন যারা যে আমার মারা, এরা 13 দিন সেই সৃষ্টির থেকে ওরা 13 দিনই আছে। যেমন নাপিতরা 11 দিন 11 দিনই আছে, ব্রাহ্মণরা 11 দিন 11 দিনই আছে। এইবার তোমাদের 1 মাসের থেকে চলে আসলো 15 দিনে, 15 দিন থেকে আবার 16 দিন বাড়ি যায়, একদিন বাড়লো কেমন করে ফির 16 দিন ফির কেমন করে হয়? আরে ওটা হিসাবে গোলমাল লাগাইছে। 16 দিনে কি 16 দিনে খাওয়া দাওয়াটা হবে না? খাওয়া দাওয়া 16 দিনই তো হবে। 16 দিনেই তো খাওয়া দাওয়াটা হবে। কাজটা 15 দিনে হবে। হ্যাঁ 15 দিনে খাওয়া দাওয়া। কিন্তু এর বাবারটাও তো 15 দিনই কাজ করা হয়েছে, ওই কাজটা তো আমি করাইছিলাম। ধরে রাখা সম্ভব নয়। রান্ধুনি ফির পাইছেন? রান্ধুনি বাবা না কালকে কোন বলে দোকানে কইছে, এটা রান্ধুনি একটা যোগাযোগ করছে, আরেকটা রান্ধুনির সঙ্গে একটু কথা হয়েছে আজকে, হবে রান্ধুনি। রান্ধুনি না আসবে, ওটি থেকে তুলি তুলি আসে হবে। ওরা কোনো ব্যাপার না, তো এদিকে আসুন কইয়া। কাকু এখানে থতোপতো করতেছিল, তো সেই জন্য আমি নিচে নেমে এলাম। নিচে নেমে এসে ঢোঙাটা ধরতেছি, তো তারপরে কাকুকে বললাম যে ঠিক আছে আমি ধুয়ে দিই। তো কাকুর আবার এই পুকুরের মধ্যেই স্নান করতে হবে। তারপর আমি চালটা ধুয়ে উপরে নিয়ে এলাম। আর এইদিকে দেখো আমার কাকা শ্বশুর মানে চৌকা দিচ্ছে, ওই কিসের ডাল বলে ওগুলো চৌকা দিচ্ছে। আমি এদিকে সলতাটা বাড়িয়ে দিচ্ছি। অবন্তিকে আবার ক্যামেরা করতেছে। অবন্তিকাকে বললাম যে ঠিক আছে ক্যামেরা কর, তাহলে তুই বসে বসে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, বলো ভয় লাগে না?
কাকু আবার এইদিকে মন্ত্র কানে শুনতে পায় না, তো সেই জন্য আমি ওইদিকে কানের গোড়ায় গোড়ায় গিয়ে বলে দিচ্ছি। আর এর আগের দিন তো অবন্তিকার বাবা হাত ধরে সব কিছু করিয়ে দিয়েছিল। তারপরে এদিকে ঠাকুর বড় নাতি এসে সব কিছু কানে কানে আর কি বলে দিচ্ছে। আমি তারপর ওখান থেকে সরে আসলাম। তো তারপরে আমাদেরকে ব্রাহ্মণ জেঠু বলল যে তোমরা বাড়ি যাও, কাকুর নাকি আর একটা ডুব দিয়ে তারপরে বাড়ি ফিরবে, অনেক কাজ আছে। গুড আফটারনুন বন্ধুরা। তো শ্মশান বাড়ি থেকে এসে স্নান করেছি বাইরে স্নান করে এসে দেখো এখানে আমার বোন জামাই এই যে চাঁদনি, তারপরে এইখানে একটা পর্দা ছিল সেইগুলো খুলে দিল আর ঘরটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। দেখো কত কত কালো কালো আলান্দুগুলো বলে, আলান্দুগুলো। আর এইখানে এগুলো ওই বাড়ি নিয়ে যাবে, মা ধুয়ে দিবে এগুলো আর আমি ধুতে পারবো না। যত কালই মা বাড়িতে মোটরের জল দিয়ে খোলামেলা জায়গায় ধুয়ে দিবে, ধুয়ে স্নান করবে। আর এই জায়গাটা এইরকম পরিস্থিতি হয়েছিল, তো এই জায়গাটা পরিষ্কার করার জন্যই ওকে ডেকেছিলাম, আমার বোন জামাইকে। আজকে কিছু কাপড় জামা ধুতে লাগে, তো সেই জন্য এখানে দেখো ভিজিয়ে রেখেছি। কাঁথা, কম্বল, মশারি সব কিছু, অনেক কিছু আছে এখানে। তো আমি তো স্নান করে নিয়েছি, তাই ভাবতেছি আবার স্নান করতে হবে। তারপর আবার একটুখানি যেতে হবে বাজারে। আজকে আবার ওই পাটকাঠিও নেই হবিষ রান্না করার জন্য, তো পাটকাঠিও খুঁজতে যাইতে হবে। অবন্তিকেও এখনও খায়নি, আমিও এখনও খাইনি। এখন বাজে দুপুর 12:30। খেয়েছি। কি খেয়েছিস? ওই যে মিষ্টি আর বোল্ডার। মিষ্টি আর বোল্ডার খেয়েছে। ভাত এখনো তো খাসনি? হ্যাঁ, তাহলে ভাত আছে, বাসি ভাত গরম করি। হ্যাঁ, গরম করেই খেতে হবে। আজকে ঠাকুর 10 দিনই দশা হলো, তো মোটামুটি মানে 7 দিন ঘনিয়ে আসতেছে, আর 5 দিন আছে। 5 দিনের মাথায় তোমার শ্রাদ্ধ, তো 10 দিন আজকে হয়ে গেল। আজকে যদি হয়ে যায় তারপরে ধরো 4 দিনের মাথায়, 4 দিনের দিন, 4 দিন পরে। তো বন্ধুরা, তারপর আমি অবন্তিকার মেসোর সঙ্গে আর কি এগুলো কাজ করে নিলাম। আর আমি কাপড় জামা ধুয়েছি, তো বাইরে আনতে পারছিলাম না, এত ভারী ভারী। তো তারপরে আমার বোন জামাই তারা নিয়ে গিয়ে শুকাইতে দিয়ে তারপরে পিছন পাশে চলে এসেছি। বারান্দার কিছু কাপড় জামা ওগুলো ছিল না, নোংরা অনেক কিছু, তো সেগুলো বাইরে এনেছি পোড়া দিতে। আর কিছু কিছু বই খাতা এখানে রয়ে গেছে, তো সেই জন্য আমি এগুলো বেচে বেচে ঘরে নিয়ে যাব। তো আমি কিছু ভালো ভালো কাপড়ও দিয়ে দিচ্ছি, তো মা এগুলো টেনে টেনে আবার নিয়ে নিল, বলতেছে যে মোছামুছির কাজে লাগবে। তারপরে হবিষ রান্নার পালা। তো মা আমার কাছে পাটকাঠি চাচ্ছে, তো সেই জন্য আমি কাকা শ্বশুরের বাড়ি যাচ্ছি, কাকিমা শাশুড়ির কাছ থেকে পাটকাঠি নিব। এখান থেকে নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো মা এদিকে সবাই মিলে আর কি বাইরে বসে আছে। তো তারপর পাটকাঠি এনে দিয়ে আবারও এগুলো কাজে লেগে পড়েছি মাজা বসাতে। তো এখন বাজে হচ্ছে 4:30। তো আমার এই মাত্র কাজ শেষ হলো, সকাল থেকে কোনো রান্নাবাড়ি হয়নি। আর সকাল থেকে এই যে কাজ করেই চলেছি। এই বাসনপত্রগুলো ধুলাম, ঘর ধুলাম, বাইরে কাপড় জামা অনেকগুলো ধোয়া হয়েছে। তো অবন্তিকেও এখনো অবধি খাইনি, কিছু ভাত খাইনি। তো কালকের বাসি ভাত আছে, 4টার সময় গরম করে দেখি যে খাওয়া যায় কিনা। যদি না খাওয়া যায় তাহলে 4টা রাঁধতে হবে। আর গুলোতে পারছি না, মানে কেমন একটা হয়ে যাচ্ছে, কোমর টোমর আর টান সইছে না। তো বন্ধুরা, ব্লগটা তোমরা নড়ছি করে দেখতে থাকো। কি হয়েছে? কেন উপরে উঠেছিস? নিচে নাম, পড়বি তো। এই ঘর ধুলাম, ওই ঘর ধুলাম, 2 ঘরে ধোয়া শেষ। তো আজকে 10 দিনই দশা না, এগুলো কাজ করতে হয় আর কি। এখানে দেখো বাসি তরকারি, বেগুন আলুর তরকারিটা, আর হচ্ছে আলু ভাজা আছে, আর এটা হচ্ছে আলু চালের ভাত। আমরা তো আলুই খাচ্ছি। কালকে তরকারি ভাজা, আলু ভাজা করেছিলাম, বেগুনের তরকারি করেছিলাম, সব এক জায়গায় মিক্স করে দেখো এরকম করলাম। খেতে অবশ্য খিচুড়ি না, ডাল ছাড়া খিচুড়ি, খেতে অবশ্য ভালোই হয়েছে। খেতে ভালো, তাহলে আমাকে বেশি দিতে না?
এগুলোই হবে তোর। আর তার মধ্যে চালটা ছিল ভোগ ধানের, তো সেই জন্য আবার ভালোই লাগতেছে, বেশি ভালো লাগতেছে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, এখন এই সোয়েটারটা পরে নিচ্ছি। একটা সোয়েটার ধুয়ে দিয়েছি অলরেডি, আর একটা সোয়েটার ভিজিয়ে রেখেছি, আর এইটা পরে নিচ্ছি। তো সিন্ডিগুলো এমন করে আলঝোল করে রাখছো কি আর? বাবা ওই সিন্ডিগুলো কায়ের লেখ, সিন্ডিগুলো কায়ের লেখ উমরে। ও হ্যাঁ, কি মুখ এমন করে? 3-4 দিন আরো আছে কিতে? তোমরা কি কর মুই না বুঝং। ভালো হয়েছে, মুই আর কত মানুষের আনো। এর আগের দিন কাকি শাশুড়ির বাড়ির থেকে এনেছিলাম সিন্ডা, আজকে আবার আর এক কাকি শ্বশুরের বাড়ি থেকে আনলাম, ফির বাবার বাড়ি থেকে দিয়ে গেছে। মানে সিন্ডা বেশি পরিমাণে লাগতেছে, আরও কয়েকদিন আছে। আর আজকে 10 দিন হলো, আরও 5 দিন হবিষ রান্না করতে হবে। তারপরে ফির মৌসুমুখের দিনও সিন্ডা লাগবে, পাটকাটি। ও ঘরটা আজকে এরকম করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সাজানো গোছানো হয়নি যদিও, তোমাদেরকে ভালো করে দেখাই। গ্যাসের জায়গায় গ্যাস আছে, ওইটা একটুখানি ইয়ে ছিল, লম্বায় ছিল, তো আমি পাইতলি করে দিয়েছি ওই ট্রাঙ্কটা। তার উপরে ওই টলি ব্যাগগুলো রেখেছি। আর এই টেবিলটা ওই ঘরে রেখেছিলাম প্রথম দিন, তারপরে এই ঘরে নিয়ে আসছি। তো কিছু কম্বল ধুয়ে দেওয়া হয়েছে, আর কিছু কম্বল আছে। কিছু কম্বল বলতে 2টা আছে, একটা ধুয়ে দেওয়া হয়েছে। অবন্তিকে ওখানে খাচ্ছে, অবন্তিকে আর নিচে মানে খেতে পাচ্ছে না, ওর অধৈর্য লাগতেছে। তো বন্ধুরা একটুখানি বাইরে আড্ডা দিলাম, তারপরে এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো ঠান্ডা লাগতেছে, তো আমি বাড়িতে গিয়ে একটুখানি আগুন জ্বালাবো। তো কাকুও হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে, তো সেই জন্য
তো তারপরে বন্ধুরা গেছিলাম হচ্ছে বাজারে, সুপারিও শেষ হয়ে গেছিলো, তারপরে টাকাও তুলে তারপরে বাড়িতে চলে এসেছি। এখন এসে একটুখানি দেখো এখানে দুধ অবন্তিকা নিয়ে নিচ্ছে, তো আমি ভাবলাম